ওই বান্দা হাসরের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে আব্বাকে চিনে ফেলবে, মাকে চিনে ফেলবে, বিবিকে চিনে ফেলবে, ছেলেকে চিনে ফেলবে, মেয়েকে চিনে ফেলবে। আব্বার কাছে নেকি চাইবে, আব্বা নেকি দেবে না। মায়ের কাছে যাবে, মা নেকি দেবে না। বিবির কাছে যাবে, বিবি নেকি দেবে না। ছেলের কাছে যাবে, দেবে না। মেয়ের কাছে যাবে, দেবে না। বন্ধু বান্ধবের কাছে যাবে, দেবে না। সবাই ফিরিয়ে দেবে। কিয়ামতের ময়দানে ওই বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে নৈরাশ হয়ে ফিরে আসবে। আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না। আল্লাহ পাক আজ হাসরের ময়দানে কেউ আমাকে একটা নেকি দিল না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ পাক জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। ওই সময় আল্লাহ বলবে, বান্দারে কেউ তোকে একটা নেকি দিল না, তবে তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ আছে, তোকে আমি জানাই না। একটু জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? এখনো তোর জীবনের একটা নেকি আমার কাছে আছে, ওটা আমি তোরে বলিনি। আচ্ছা, এইরকম সময় যদি আল্লাহর পক্ষ থেকে এইরকম একটা যদি বার্তা আসে, আচ্ছা বলুন তো বান্দা কিরকম খুশি হবে? বান্দা বলবে, আল্লাহ তুমি আজ হাসরের ময়দানে আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? আল্লাহ আল্লাহ তুমি কি আমার সঙ্গে আজ হাসরের ময়দানে ঠাট্টা করছো, উপহাস করছো? আল্লাহ বলেন, বান্দা রে, ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে আমি তোর সঙ্গে ঠাট্টা করি না বান্দা, উপহাস করি না বান্দা। বান্দা বলে, আল্লাহ পাক আমার জীবনের যে নেকিটা তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? ও আমার বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমিয়ে ঘুমিয়ে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, ওই ঘুমিয়ে ঘুমিয়ে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, এক করোড় থেকে যখন অপর করোড়ে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। আমার বান্দারে, তুই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। ফেরেশতারাই ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার আপনি বলেন, এখানে বসে আমরা কতবার আল্লাহ বলেছি? আমরা কতবার সুবহানাল্লাহ বলেছি? আমরা কতবার দরুদ শরীফ পড়েছি? আমরা কতবার কলেমা শরীফ পড়েছি? এই একবার দরুদ শরীফ যদি কবুল হয়ে যায়, একবার সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায়, একবার আল্লাহু আকবার যদি কবুল হয়ে যায়, একবার কলেমা শরীফ যদি কবুল হয়ে যায়, ওটাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া ওসিলা হয়ে যাবে। জোরে বলুন। সেই জন্য বলছি, সময় অপচয় করেন না, যতটুকু সময় পান একটু আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহকে ডাকুন। আজকে তাম পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, তাতে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আহা বলার একমাত্র আমাদেরকে বাঁচাতে পারে কে? একটু জবান খুলে বলুন। তিনি আমাদেরকে বাঁচাতে পারেন, তিনি আমাদেরকে মারতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কার হাতে? আর আমাদেরকে জেগে ঘুমানোর সময় আর নেই। যতটুকু সময় পান একটু আল্লাহকে ডাকুন, আল্লাহকে ডাকুন। আজকের আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ হয়ে গেছে। বাস্তব বলছি না? বাস্তব বলছি। মসজিদের পাশে বসে আমরা
বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। বাস্তব না বাস্তব? আজকের অধিকাংশ মাহফিল গুলো এখন তো মাহফিল মানে কুটুম্বিতে করার একটা কি, এখন মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করতে হয়। হ্যাঁ, কত গোষ্ঠীর বলেছি? 14 গোষ্ঠীর কুটুম। ওই কুটুম থাকাবে না হুজুর থাকাবে? শ্বশুর শাশুড়ির খেদমত, শালা শালি এসেছে ওদের খেদমত। বাবা খবর নিয়ে দেখেন অধিকাংশ মাহফিলে ওই মায়েরা কুটুম্বিতে, আপনার বাড়িতে মেহমান আসলে, কুটুম আসলে তাদেরকে বাবা মেহমানদারি করতে হবে তো, খাওয়াতে হবে তো। খবর নিয়ে দেখবেন ওই বাড়ির অধিকাংশ মহিলারা কিন্তু এশার নামাজ পড়েনি। এশার নামাজ না পড়ে কি করতেছে? খেদমত করতেছে। লাভ হলো না লস হলো? একটু জোরে বলো খোকা। তোমার 1 টাকা হারিয়ে গেছে, তুমি 3 টাকার মোমবাতি কিনে খুঁজতেছো। হারিয়ে গেছে কত? 1 টাকা মোমবাতির দাম। লস হচ্ছে না? মেহমানদারি করুন, নিজের আখিরাতটাকে নষ্ট করে নয়। এশার নামাজটা আদায় করুন, এশার নামাজটা পড়ুন। এখান থেকে নারায়ণপুর বাজার পায়ে হেঁটে যেতে কতক্ষণ লাগে? 10 মিনিট। ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে আপনি নারায়ণপুর বাজারে যাবেন। আপনি যদি নেকির ভিখারি হন, আপনি বাড়ি থেকে পায়ে হেঁটে যাবেন। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, হাঁটতে হাঁটতে যান, আর গুনগুন আওয়াজে একটু কলেমা শরীফ পড়ুন, একটু দরুদ শরীফ পড়ুন, একটু সুবহানাল্লাহ পড়ুন, একটু আলহামদুলিল্লাহ পড়ুন। নারায়ণপুর বাজারে যাওয়া হবে, 10 মিনিটে অনেক নেকি কামাই হবে। একটু বলুন না সুবহানাল্লাহ। বসিরহাটে যাবেন, মোটর বাইকে যাবেন, মোটর বাইকের পিকআপটা টানুন, আর গুনগুন আওয়াজে কলেমা শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, সুবহানাল্লাহ পড়ুন, আলহামদুলিল্লাহ পড়ুন। দেখতে পাওয়া যাবে আপনার জায়গায় যাওয়া হবে, আল্লাহর রাস্তে নেকি কামাই হবে। এসব আজকে মানবে ভাই, এতটুকু বিশ্বাস রাখবেন। শাহানুর আপনাদেরকে এই কথাগুলো বলছে মানে ও আমলটা আলহামদুলিল্লাহ শাহানুর আলমের ভিতরে আছে। সেই তো গাড়ির ভিতরে বসে রয়েছে রে ভাই, তুই ফাও বসে থাকবো কেন? একটু তাসবিহটা নিয়ে একটু দরুদ শরীফ পড়ি না, একটু কলেমা শরীফ পড়ি না, একটু সুবহানাল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ পড়ি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা জবানে হালকা কিন্তু মিজানে অনেক ভারী। সুবহানাল্লাহ বলুন, পড়ি না। ও মায়েরা, ফজরের নামাজ পড়েছেন মা, ফজরের নামাজ আদায় করে মায়েদের, যারা গ্রাম্য এলাকার মায়েরা, আগে আমাদের মা চাচিরা আঙিনা ঝাড় দিত, আঙিনা আঙিনা উঠোন উঠোন উঠোন। এখন শহর এলাকায় আর উঠোন পাওয়া যায় না, তবে এটা তো গ্রাম্য এলাকা। ও মায়েরা, ফজরের নামাজ পড়েছেন মা, আগে অধিকাংশ বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। অধিকাংশ বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। বাবা, এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। ঠিক বলছি না ভুল বলছি? যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটা ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। তাও একটু সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি? একটু মোহাব্বতে জোরে বলেন না। যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়,
মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটায় আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত বাবা, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত বাবা। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, তবে অধিকাংশ বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। এটা দুঃখ, এটা আফসোস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों के पुतली में जलो आ मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा जुरे जुरे मोहब्बत से सल्ले अला জবান খুলে বলুন আল্লাহু আকবার। আজকের দুঃখ আফসোস, আমরা ভালো জায়গায় সময় ব্যয় করার তুলনায় খারাপ জায়গায় বেশি কি করি বলুন, সময় ব্যয় করি। আজকের এই ঠান্ডার সময়, শীতের সময় অধিকাংশ জায়গায় মেলা হচ্ছে, মেলা আপনি খবর নিয়ে দেখেন 50-50 আমাদের। ওই মেলায় যত মানুষ যায় 50-50 কাদের বলেছি? আমাদের। আমাদের মানে কি? সব মুসলিম। এই আমি এখান থেকে কদিন আগে একটা মাহফিল করলাম আপনার আমতলা রোডে, ডায়মন্ড হারবার আমতলা রোড, জায়গাটার নাম মানিকতলা। বাড়িপুরে মেলা হচ্ছে, দেখলাম মুসলমানের মেয়েরা পুরো এক বরখা পরে আপনার মেলা যাচ্ছে, বরখা পরে। আশ্চর্য হয়ে গেল, বরখা পরে মেলায় যাচ্ছে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সময় আপনি অপচয় করবেন না। ছোটবেলায় পড়েছিলাম, আজ কা কাম কাল পার না ডাল, আজকের কাজটা কালকের জন্য বলুন বলুন ফেলে রেখো না বাবা। আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখলে কালকের এমন মুসিবত সামনে হাজির হবে, ও কাজা আদায় হবে না বাবা, আদায় হবে না। আল্লাহ পাক হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, সময়টা আল্লাহর ইবাদতে দেন। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। অসুস্থ হয়ে গেলে ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে না বাবা। আমি সেই জন্য তো অনেক মাহফিলে বলি, পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন, হসপিটালে যাবেন, মেডিসিন ওয়ার্ডে যাবেন, মেয়েদের ওয়ার্ডে যাবেন না, ছেলেদের ওয়ার্ডে যাবেন। আমি কিন্তু মাঝে মাঝে হসপিটালে যাওয়া লোক, মন যখন খুব দুনিয়ার দিকে আকৃষ্ট হয়, আমি তখন ছুটে হসপিটালে চলে যাই। হসপিটালে যাবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। গিয়ে দেখবেন হসপিটালে এক এক মানুষ এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে, হাহুতাশ করছে। যারাই ওই বেডে শুয়ে হাহুতাশ করছে, আল্লাহ এইবারে যদি সুস্থ হতে পারতাম, সময় তোমার ইবাদতে কাটাতাম। এতদিন কোথায় ছিলি? আল্লাহ তোকে তো সুস্থ রেখেছিল, তুই তো কাঁচা মেরে লাফাইছিস। ফজরের আযান হয়ে গেল,
ইমামের সময় হয়ে গেল। ইমাম সাহেব ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, মুক্তাদি মুক্তাদির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। মুক্তাদির ভিতরে একজন মুক্তাদির বয়স 70 বছর, আর একজন মুক্তাদির বয়স 25 বছর। একই ইমাম একই নামাজ, দুটো মুক্তাদির ভিতরে সব বেশি পাবে কে? কেন? যারা চাকরিজীবী 60 বছর 65 বছর হয়ে গেলে সরকাররা রাখে না, বাড়ি পাঠায়। কথা বলেন না কেন? সরকার রাখে না, বাড়ি পাঠায়। টাকা দিচ্ছি বাড়ি যা, আর তো চলবে না। কেন? তোরে যে জন্য নিয়েছিলাম সে কাজার, তুই এখন চোখে কম দেখিস, কানে কম শুনিস, ঘন্টায় 13 বার পেশাব করিস। তুই পেশাব থাকাবি না, আমার কাজ করবি। ওই জন্য তোর কাজ করতে হবে না, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে খা। ওই যে কি টাকা দেয়, পেনশন দেয় না, বসে বসে খা। ও আপনার সুস্থ জীবনটা আল্লাহর ইবাদতে দিলেন না, আপনার যৌবন বয়স আল্লাহর ইবাদতে দিলেন না। এখন বুড়ো হয়ে গেছেন, উঠতে গেলে বাবারে, বসতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব করবা। তুমি পেশাব থাকাবা না, নামাজ পড়বা। ও আমার মায়েরা, সুস্থ জীবন তুমি আল্লাহর ইবাদতে দিলে না, সুস্থ যৌবন কালটা তুমি আল্লাহর ইবাদতে দিলে না। এখন তুমি বয়স হয়ে গেছো, ঠিকভাবে রুকু করতে পারো না, সিজদা করতে পারো না। তোমার ইবাদত আমার আল্লাহ ভালোভাবে নেবে কেন? ওই শুধু তাই নয়, যারা বুড়ো হয়ে গেছে মেলা ওদেরকে আর ডাকে না। বুড়ো যারা হয়ে গেছে মেলা ওদেরকে আর ডাকে না। বুড়ো যারা হয়ে গেছে মোবাইলে পাবজি ওদেরকে আর ডাকে না, ফ্রি ফায়ার ওদেরকে আর ডাকে না। বুড়ো যারা হয়ে গেছে নারীরা ডাকে না। নারীরা ওরে কি জন্য ডাকবে? তো বুড়ো হয়ে গেছে, কাজ মিটে গেছে, ওখানে কোনো লাভ হবে না। যুবক যে আছে গান ওরে ডাকে, আমার কাছে আয়। যে যুবক মেলা ওরে ডাকে আমার কাছে আয়, তাস ওরে ডাকে আমার কাছে আয়, কাঁজা ওরে ডাকে আমার কাছে আয়, নারীরা ওরে ডাকে আমার কাছে আয়। নারীরা হাত ছানি দেয়, এই যুবক তুই আমার কাছে আয়। ওই যুবক ছেলেটা মেলার মুখে লাথি মেরে, কানের মুখে লাথি মেরে, সেনার মুখে লাথি মেরে, তাসের মুখে লাথি মেরে আল্লাহকে রাজি করানোর জন্য ও যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে দেওয়া। আজকের অধিকাংশ যুবক ছেলেদের দ্বারা শরীয়ত বিরোধী কাজ সবচেয়ে বেশি হয়, অথচ এই যুবকদের রক্তেই কিন্তু ইসলামের ভিত। কাদের রক্তে বলেছি? ইসলামের ভিত কিন্তু বুড়োদের রক্তে না, বলো ইসলামের ভিত হচ্ছে যুবকদের রক্তে, ইসলামের ফাউন্ডেশন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, উনি তখন বুড়ো নন, যুবক। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, যুবক। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলাম যুবক। সময় অপচয় করেন না বাবা। আমি আপনাদেরকে কিন্তু জ্ঞান দিতে আসিনি বাবা। অনেক মানুষ বসে আছেন, আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না। আবার বলছি, জেগে ঘুমানোর সময় আর নেই। যতটুকু সময় পাও আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর ইবাদত করো। সময় যতটুকু পাও আল্লাহর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে?
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সঙ্গে যদি আপনি মোলাকাত করতে চান, আপনাকে দুটো কাজ করতে হবে। আমালান সালিহান, নেক আমল করতে হবে, আর ইবাদতের ভিতরে কাউকে বলুন শরীক স্থাপন করা, আল্লাহ পাকের দিদার পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যদি যেতে চাও, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদেরকে ভালো হতে হবে ভাই, আমাদেরকে পরিবর্তন হতে হবে ভাই। আর কবে ভালো হব, আর কবে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করব, আর কবে নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করব ভাই। পৃথিবীর জমিনে বহু পার্টি আছে বাবা, কোন পার্টি অন্য পার্টির সঙ্গে সম্পর্ক রাখবেন মদের থেকে পৌঁছে দেবে, অন্য পার্টির সঙ্গে সম্পর্ক রাখবেন নারীর থেকে পৌঁছে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, মসজিদের পার্টির সঙ্গে আপনি মসজিদের সময় দেবেন, মসজিদের পার্টিতে সময় দেবেন। আল্লাহর নামে শপথ করে বলছি, ওই মসজিদের পার্টি আপনাকে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছে দেবে। মায়েরা যারা আছেন, মায়েরা আশেপাশে, মাইকটা খুব ভালো মাইক, এই আওয়াজ অনেক দূরে যাচ্ছে। তুমি কি মানে কীর্তি বিরোধী ছিলে নাকি? মায়েদেরকে বলছি, মায়েরা, পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যে মহিলা 4টি প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। যে মহিলা ওই 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলা আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে। মায়েদের বলছি, মায়েরা, সকালে ফজরের নামাজ পড়েছেন মা, ফজরের নামাজ পড়ে গ্রাম্য এলাকার মা আপনি, আপনাকে আঙিনা ঝাড় দিতে হবে। ও মা, আপনি আঙিনা ঝাড় দেন, আর গুনগুন আওয়াজে কলেমা শরীফ পড়ুন মা, একটু দরুদ শরীফ পড়ুন মা, একটু সুবহানাল্লাহ পড়ুন মা, আলহামদুলিল্লাহ পড়ুন মা। আঙিনা ঝাড় দেওয়া হবে, মা তোর নেকি কামাই হবে। তারপরে মা আপনি থালা বাসন সাফ করবেন মা, থালা বাসন সাফ করুন মা, আর মনে মনে একটু দরুদ শরীফ পড়ুন মা, কলেমা শরীফ পড়ুন মা, সুবহানাল্লাহ পড়ুন মা, আলহামদুলিল্লাহ পড়ুন মা। থালা বাসন সাফ হবে, নেকি কামাই হবে। মায়েরা, বাচ্চাদেরকে দোলনায় নিয়ে দোল দেন। অনেক মায়েরা গান বলেন মা, আমি আপনাদেরকে বলবো, ও মায়েরা, বাচ্চাদের দোলনায় তুলে দোল দেওয়ার সময় গান বলবেন না মা। আপনি বাচ্চাকে দোল দেন আর কলেমা শরীফ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা, আপনি দেখবেন একদিন আল্লাহ আপনার কলিজা টুকরার জবান থেকে কলেমা জারি করে দেবে। আর ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে একটা কথা খুব বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু শুধু ইশারায়। আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভাই। আবার বলছি, আপনারা নিচে অনেক মানুষ বসে আছেন, আমি আপনাদের পায়ের ধুলির সমতুল্য না।
আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিকৃষ্ট অধম আর দ্বিতীয়ত কেউ আছে আমার জানা নেই। তবে আপনাদেরকে বলবো, সময় অপচয় করেন না, যতটুকু সমান পান। আপনাদেরকে বলে যাচ্ছি, পারলে প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়বেন, 100 বার করে কলেমা শরীফ পড়বেন, 100 বার করে সুবহানাল্লাহ পড়বেন, 100 বার করে আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার করে আল্লাহু আকবার পড়বেন, 100 বার করে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার পড়বেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়বেন। আল্লাহ চাইলে এই সমস্ত তাসবিহগুলো যদি কবুল হয়ে যায় বেটা, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে সোনা ব্যবসায়ীর সমতুল্য, যে ব্যবসায় যেমন লাভ সেই ব্যবসায় তেমন লস। উম্মতে মুহাম্মাদির সামান্য কাজে আল্লাহ নারাজ হয়ে জীবনের আমল বরবাদ করে আল্লাহ তাকে জাহান্নাম দেয়, আবার সামান্য কাজে খুশি হয়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম হারাম করে দিয়ে রহমতের জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, জাকিরিন হতে হবে। ওয়াজ নসিহত আল্লাহ চাইলে সারা জীবন শোনান, কিন্তু জেনে রাখবেন সারা জীবন যদি ওয়াজ শোনেন, আমল যদি না করেন, বালির বাঁধ তৈরি হবে। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া, বাস্তব জীবনে রূপ দেওয়া। আমার ছেলেরা আজকের এখানে যারা আমরা আছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। এখনো পর্যন্ত আমার সমাজে অনেক পুরুষ এবং অনেক নারীরা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সঠিকভাবে সম্পর্ক তৈরি করতে বলুন পারেন, অথচ আল্লাহর নবী সাহাবীদের জীবন দেখুন, নবীর জীবনী দেখুন। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু সবাই মিলে বলা যাবে, আযান হয়ে গেছে। আল্লাহ নবী নিজে ইমাম, আল্লাহ নবী নিজে ইমামতি করতেন। মদিনার মসজিদে নববীতে নামাজ হলো, আল্লাহ নবী প্রত্যেকদিন, আমার দিকে তাকান, প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। আজও দেখবেন যারা মদিনা শরীফে গেছেন, ফজরের নামাজের পরে সব এক এক জায়গায় বসে বসে কি হয়, তালিম হয়। তো আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন প্রত্যেকদিন। একজন সাহাবী উনি নামাজ পড়েই সোজা বাড়ি, কোনদিন নবীর ওয়াজ নসিহতের মজলিসে বলুন বলুন বসে না, নামাজ শেষ কোনো কথা না, একদম সোজা বাড়ি। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার ওই সাহাবীটা কোনদিন আপনার ওয়াজ নসিহতের মজলিসে বসে না, হুজুর কোনদিন বসে না, ওই আপনার পিছনে নামাজ পড়ে চলে যায়। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি নামাজ পড়ে চলে যাও, কেন আমার ওয়াজ নসিহত শোনো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার একজন গরীব সাহাবী। কি সাহাবী? আমি একজন আপনার গরীব সাহাবী। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়,
আমার বিবির নামাজটা ছুটে যাবে, বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার নসিহত শুনতে পারি না, অমনি বাড়িতে চলে যাই। একটু সুবহানাল্লাহ বলা যাবে? মহব্বতে বলা যাবে? স্বামী স্ত্রী দুজনের মধ্যে কাপড় কটা? নামাজ কাজা আছে? আমরা কি করছি? তুমি যে সময়টা দোকানে দিলে, যে সময়টা বন্ধু বান্ধবের পিছনে দিলে, যে সময়টা মেলায় দিলে, ওই সময়টা ঘুরিয়ে এই দিকে দিলেই তো নামাজ হয়ে যায়, তাই না? আমরা জন্মেছি মানে মৃত্যু হবে। বাবা কবরে যেতে হবে তো নাকি? হাসরের ময়দানে উঠতে হবে তো নাকি? বাবা পুলসুরাত পার হতে হবে তো নাকি? কি নিয়ে পার হব? যে পুলসুরাত হবে 1500 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। কি নিয়ে পার হব? ইবাদত তো কিছু নেই, আমল তো কিছু নেই। সেই জন্য আপনাদেরকে বলবো অন্তত বাকি জীবনটা এ পর্যন্ত যা হয়ে গেছে স্টপ করুন। এ পর্যন্ত যা হয়ে গেছে এই পর্যন্ত স্টপ করুন। অন্তত বাকি জীবনটা অন্তত আপনার জীবনের এই মূল্যবান সময়টা অযথা নষ্ট না করে অন্তত বাকি জীবনটাকে আল্লাহর ইবাদতের ভিতরে যদি অতিবাহিত করতে পারি, অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে মুখটা দেখাতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সময় বলেন 50 হয়ে গেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে তার আগে একটা কথা বলি। আমি নেমে যাওয়ার আগে একটু হাত তুলে দোয়া করব। আজকের এই মাহফিলটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পনা, আর মসজিদে কাজ চলতেছে না। এখন আপনারা কিছু টাকা দিতে পারবেন? নগদে দিতে হবে না। 10 জন আমাকে 1000 করে আপনারা ওয়াদা দেন, টপ টপ করে নাম লিখি, একটু হাত তুলে দোয়া করে আমি চলে যাই। মসজিদে দেবেন, লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা আলিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে কে আছেন একটু বলুন তো, হাত তুলুন তো, যে হুজুর আমি 1 নম্বরে মসজিদে 1000 টাকা দেব ইনশাআল্লাহ। মসজিদে 1000 টাকা। যিনি নাম্বার 1 হবেন তিনি ধন্য। কে আছেন একটু বলুন। ওই মসজিদের জন্য দেবেন 1000 দেবেন। আলহামদুলিল্লাহ। আমার ভাই দেবেন 1 নাম্বার। আল্লাহ কবুল করেন। আমি চাইছি 10 জন চাইছি, কেন জানেন? ওই 10 এর একটা গুরুত্ব আছে। দিলে আমি বলবো ইনশাআল্লাহ, দিলে আমি বলবো ইনশাআল্লাহ। 2 নম্বরে কে আছেন বলুন। 1000 টাকা দেবেন মসজিদের জন্য। এতগুলো মানুষ একটু বলুন। আল্লাহু আকবার। আজকে দিতে হবে না আপনাকে, আপনি ওয়াদা করেন। 2 নম্বরে কে আছেন একটু বলুন যে হুজুর আমি মসজিদের জন্য 1000 টাকা দেব। আল্লাহর রাস্তায় একটু হাতটা তুলে দেন। নিশ্চয়ই আপনারা দিয়েছেন, আপনারা না দিলে তো এ পর্যন্ত হয়নি। 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আচ্ছা নাম বলতে হবে না। আচ্ছা 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 আচ্ছা। নাম কি? নূর হাবশা নূর আমিন। গত বছর 1000 টাকার ওয়াদা ছিল,
ওটা দিয়ে দিয়েছি, আগামী বছর আবার 1000 টাকা রদ আল্লাহ কবুল করে। আচ্ছা, আমার আরেক ভাই উনি ওয়াদা করেছেন গোপনে, কিন্তু উনি সেটা নগদে দিয়ে দিলেন। আলহাজ মাজেদ সাহেব, কই আমি দেখি মাজেদ সাহেব কই।